ঘরে বাজার কিছু ছিল না, সেজন্য আমার হাসব্যান্ডকে বলি কিছু বাজার আনার জন্য। তো আনতে দেরি হচ্ছিল, সেজন্য আমি আবার দুম্বার মাংস আনছিল ২-৩ দিন আগে, তো সেটা ভিজিয়ে নিয়েছিলাম। এখানে নিয়ে আসছিল পটল, ঢেঁড়স, কাঁকরোল, রসুন, পেঁয়াজ, বরবটি, তারপরে লেবু এগুলা নিয়ে আসছিল। তো সেগুলো আর রান্না করি নাই। আমি এখানে যে দুম্বার মাংসগুলো ছিল সেগুলো ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে অর্ধেকগুলো নিয়ে নিয়েছি। ৩ কেজি আনছিল, ১.৫ কেজির মতো নিয়ে নিয়েছি। নিয়ে ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে কিছু মসলা বেটে নিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর এই পেঁয়াজগুলো কুচি করে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে ওই যে মিশ্রণটা বেটে রাখছিলাম সেটাও দিয়ে দিব। এরপরে একে রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিব। আসলে দুম্বার মাংসটা আমি কখনো রান্না করি নাই। মাংস যেভাবে রান্না করে ওই ওয়েতে রান্না করতেছি। আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, সেম একই রকম করে রান্না করে, তো আমিও সেরকম করে রান্না করতেছি। আর এখানে ধনেপাতা আর কাঁচামরিচ বাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, সেজন্য আমি এগুলো বেটে দিয়েছি। আর পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজলে একটা বেরেস্তার ঘ্রাণ আসে, ওটা আবার অনেক ভালো লাগে, সেজন্য সেটাও করে দিয়েছি। আর এখানে হলুদ, মরিচ, লবণ, তারপর জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে কারি মশলা সবকিছুই দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আসলে রান্নার মধ্যে মশলাটা যত বেশি ভালো করে কষানো হয় রান্নাটা ততই মজা হয়। আমার মনে হয় অনেকে হাতে মেখেও রান্না করে, তার থেকে বেশি কিন্তু আমার কাছে এটা ভালো লাগে। এরপরে আমার গরম মশলা দিতে প্রথমে মনে ছিল না, পরে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে এলাচ, তারপরে তেজপাতা, লং, গোলমরিচ দিয়েছিলাম। আমার কাছে দারুচিনিটা ছিল না, সেজন্য আর দিতে পারি নাই। তারপরে পানিটা দিয়ে আবারও মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেলগুলো উপরে ভেসে ওঠে। কষাতে দেখতে পারবেন অনেক সুন্দর একটা কালার আসতেছিল, তারপরে আবার একটা গ্রানও আসতেছিল। আর উপরে দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু বেশি উঠছে। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। আসলে এখানে আসছি পর্যন্ত আমার হাজব্যান্ড অনেকবারই বলছে উটের মাংস আনবে, তারপর দুম্বার মাংস আনবে। আমি আসলে ওকে বলতে পারছিলাম না যে আনার জন্য, কারণ কেমন না কেমন হয় মনের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছিল। পরে বললাম যে আচ্ছা আনো, খেয়ে দেখি, কখনো টেস্ট করিনি যেহেতু, আনলে খেয়ে দেখলে বুঝবো যে কেমন। তো সেজন্যই সে দুম্বার মাংস নিয়ে আসে। মাংসগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি মজাদার লেগেছিল, মানে গরুর মাংসের মতোই লেগেছে, খারাপ লাগে নাই। এ পর্যায়ে আমি কিছু বাদাম বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে যে পানিটা উঠছে এই পানিতে রান্নাটা কমপ্লিট করে নিব। আর আমার মনে হয় যে গরুর মাংস থেকে দুম্বার মাংসটা একটু নরম, বেশি মানে অনেকক্ষণ রান্না করতে হয় এমন না। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে, তাই না? তো আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পরে চুলাটা অফ করে দিলে দেখতে পাবেন ফাইনাল লুক কত সুন্দর আসছে। এভাবে করে চাইলে আপনারা গরুর মাংস, খাসির মাংস, তারপর যে কোনো মাংস এভাবে রান্না করতে পারেন। রান্না করলে বুঝতে পারবেন কত বেশি মজাদার হয়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।